বিষাক্ত ভালোবাসা। সারা রাত নেশা করে বেঘরে ঘুমাচ্ছে আবির। হঠাৎ বাইরের শোরগোল, চিৎকার, চেঁচামেচির আওয়াজে ঘুম ভেঙে যায়। শোয়া থেকে উঠবে এমন সময় তার মনে হচ্ছে তার উপর কেউ ভারী কিছু রেখেছে। সেদিকে খেয়াল করতেই দেখতে পায় একটা মেয়ে তার বুকের উপর শুয়ে ঘুমাচ্ছে। আশ্চর্যের বিষয় হলো উভয়ের শরীরে কাপড়ের ছিটে ফোঁটাও নেই। আবির সজোরে ধাক্কা দিয়ে মেয়েটিকে নিজের উপর থেকে সরিয়ে দেয়। দুই হাত মাথায় দিয়ে চিন্তা করে কালকে রাতের ঘটনা। অতঃপর মনে পড়তেই বাঁকা হাসে। এত জোরে ধাক্কা দিয়েছে আবির যে মেয়েটি ফ্লোরে পড়ে যায়। হঠাৎ আক্রমণে তনু তাল সামলাতে না পেরে টেবিলের কোণায় বাড়ি খেয়ে ফ্লোরে পড়ে। উচ্চ আওয়াজে বলে, হাউ ডেয়ার ইউ! আপনার সাহস কি করে হয় এই তনু মির্জার গায়ে হাত তোলার? আবির ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, এই মিস, নিজের দিকে একবার তাকান। শত হোক আমি একজন ছেলে মানুষ, নিজেকে আর কতক্ষণ কন্ট্রোল করতে পারবো? এত হট কিছু চোখের সামনে থাকলে মন তো বাজে কিছু চাইবে। তনু নিজের দিকে তাকিয়ে জোরে চিৎকার দিয়ে চাদর টেনে নিজের শরীর ঢেকে নেয়। নিজের অবস্থা দেখে ঝিম মেরে বসে ভাবতে থাকে, সে এখানে এই অবস্থায় কি করে এলো। কাল রাতে ইমনের সাথে ব্রেকআপ করে বাড়ি গিয়েছিল ইফতির সাথে দেখা করতে। তারপর কি হলো কিছুই মনে আসছে না। দু হাতে মাথা চেপে ধরে মনে করার চেষ্টা করছে। বাড়ি এসে একটা সফট ড্রিঙ্কস নিয়েছিল তনু। তারপর আর কিছুই মনে পড়ছে না তনুর। আবির শাওয়ার নিয়ে বের হয়ে তনুকে বলে, এই মিস, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসুন, এখনো অনেক নাটক বাকি। আবির কি বলছে তনু কিছুই বুঝতে পারছে না। তনু আবিরকে বলল, আগে আমার প্রশ্নের উত্তর দিন। আমি এখানে কিভাবে এসেছি? আর আপনার সাথে এই অবস্থায় এখানে কেন? আপনি আমার সাথে কি করেছেন? আবির সোফায় পায়ের উপর পা তুলে বলে, টাকা কি কম হয়ে গেল নাকি? টাকা আরো লাগলে বলতে পারেন, বাড়িয়ে দেব। তবু এসব ফালতু প্রশ্ন করে আমার টাইম ওয়েস্ট করবেন না। আবিরের কথা শুনে তনুর মাথায় রক্ত উঠে গেল। কোনো রকমে চাদরটা গায়ে জড়িয়ে আবিরের কলার চেপে ধরে বলে, আমার মান সম্মান ইজ্জত সব শেষ করে টাকার গরম দেখানো হচ্ছে? কেন করলেন এমন? আমি আমার বাবা মাকে মুখ দেখাবো কি করে? তনুর কথা শুনে আবির হা হয়ে যায়। কি বলে এই মেয়ে? নিজে টাকার জন্য আসলো, আবার নিজেই সম্মানের কথা বলে। আবির নিজের কলার তনুর হাত থেকে ছাড়িয়ে নিয়ে বলে, একদম বাড়াবাড়ি করবেন না। আপনাদের মতো মেয়েদের আমার চেনা আছে। সামান্য কয়টা টাকার জন্য নিজেকে বিক্রি করে দিয়ে আবার ইজ্জতের কথা বলে। আপনার সৌভাগ্য যে আবির চৌধুরী আপনার সাথে বেড শেয়ার করেছে। এই আবির চৌধুরীর এক ইশারায় মেয়েদের লাইন লেগে যায়। সো নিজেকে ঠিক করুন, আর নিজের চরিত্রকেও ঠিক করুন। আবির বিছানার দিকে এক পলক তাকিয়ে বলে, বিছানার চাদরে ছোপ ছোপ রক্তের দাগ। বাই দা ওয়ে, আপনি এই প্রফেশনও নতুন মনে হয়। তা কিসের অভাবে এই প্রফেশন বেছে নিলেন? দেখতে তো ভদ্রঘরের মেয়ে বলেই মনে হয়। আবিরের কথা শুনে তনুর মাথায় রক্ত উঠে গেছে। কিছু সময় চুপ থেকে ভাবছে এই ছেলে কখন থেকে আবোল তাবোল বকছে। তনুকে চুপ থাকতে দেখে আবির বলে, এখন তো ভালো ফ্যামিলির মেয়েরাও এসব করে বেড়ায়। সো ড্রামা বন্ধ করে চুপচাপ ফ্রেশ হয়ে আসুন। তনু নিজের নামে এত বাজে কথা সহ্য করতে না পেরে হাতের সামনে থাকা ফ্লাওয়ার ভাসটা তুলে নিয়ে আবিরের সামনে গিয়ে এসে বলে, আর একটা বাজে কথা বললে মেরেই ফেলবো আপনাকে, অসভ্য বাজে লোক। আবির তনুর হাত শক্ত করে চেপে ধরে বলে, সহ্য করেছি দেখে মাথায় চড়ে বসেছেন? আবির তনুর হাত ধরে টেনে ওয়াশরুমে নিয়ে এসে তনুকে বাথটবে ফেলে দিয়ে বলে, চুপচাপ ফ্রেশ হয়ে আসুন। আর হ্যাঁ, এখানে যে লাল শাড়িটা আছে এটাই পরবেন। যদি 10 মিনিটের বেশি টাইম ওয়েস্ট করেন তো আমি এসে আপনাকে ফ্রেশ করাবো। যদি আমার হাতে ফ্রেশ হতে না চান তো হারি আপ। তবে আপনি চাইলে আমি রাজি আছি। যা দেখার কাল রাতেই তো দেখা হয়ে গেছে। নতুন করে আর লজ্জা পাওয়ার কি আছে? এক চোখ টিপে বলে। তনু বিড়বিড় করে বলে, অসভ্য লোক একটা। আগে ফ্রেশ হয়ে আসি, তারপর দেখাচ্ছি এই তনিমা মির্জা কি জিনিস। তনু আর কথা না বলে ওয়াশরুমের দরজা বন্ধ করে শাওয়ারের নিচে দাঁড়ায়। পানির ফোঁটা শরীরে পড়তেই শরীরের বিভিন্ন অংশ জ্বলে ওঠে। গায়ের চাদরটা সরিয়ে আয়নায় তাকাতে নিজের শরীরের ক্ষতগুলো দেখে হতভম্ব হয়ে যায়। এসব চিহ্ন দেখে তনুর বুঝতে বাকি নেই তার সাথে কি হয়েছে। নিজেকে নিজে ধিক্কার জানায় তনু। এতদিনের আগলে রাখা তার সতীত্ব এক রাতেই শেষ করে দিল। অথচ ইমনের সাথে 3 বছরের রিলেশন, কোনো দিন ইমনকে জড়িয়ে পর্যন্ত ধরেনি। ইমন যখনই কাছে আসতে চাইতো তনু সবসময় বলতো, এসব বিয়ের পর। এসব ভেবে তনুর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। ফ্রেশ হয়ে কোনো রকমে শাড়ি পেঁচিয়ে
ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, কেননা তনু শাড়ি পরতে পারে না। তনুকে দেখে আবির যেন হুঁশে নেই। আবির এক ধ্যানে তনুর দিকে তাকিয়ে আছে। তনুকে দেখে মনে হচ্ছে সদ্য ফোটা গোলাপ ফুল, যা বৃষ্টিতে ভিজে নিজের সৌন্দর্য বৃদ্ধি করেছে কয়েক গুণ। তনুর চুল দিয়ে টপ টপ করে মুক্তদানার মতো পানি ঝরছে, ফর্সা শরীরে অনেকটাই বিদ্যমান গোলাপি ঠোঁটজোড়া তির করে কাঁপছে। আবির ধীরে ধীরে তনুর দিকে এগিয়ে যাচ্ছে। তনু এক পা করে পিছিয়ে যাচ্ছে। হঠাৎ দেয়ালের সাথে তনুর পিঠ ঠেকে যায়। তনু সরে আসতে চাইলে আবির দেয়ালের দুপাশে হাত রেখে তনুকে আটকে দেয়। নেশাভরা চোখে আবির তনুর দিকে তাকিয়ে আছে। আবির আস্তে আস্তে তনুর ঠোঁটের দিকে এগিয়ে যায়। তনুর বুকের ভিতর ড্রিম ড্রিম শব্দ হচ্ছে। এত দ্রুত হার্টবিট ওটা নাও করছে, যেন তনু এখনই মরে যাবে। ভয়ে তনু চোখ খিচে বন্ধ করে নেয়। চোখ বন্ধ করতেই তনুর চোখের সামনে ইমনের মুখটা ভেসে ওঠে। 3 বছরের রিলেশনশিপ এক নিমিষে শেষ করে দিল। আদৌ ইমন কি তাকে ভালোবেসেছিল? ইমনের কথা মনে হতেই তনু হুট করে চোখ খুলে ফেলে। তনুর চোখ দিয়ে দু এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। এই মুহূর্তে আবিরের মনে হচ্ছে তনুর চোখ দিয়ে মুক্তদানা ঝরছে। কেউ কাঁদলে যে তাকে এত সুন্দর লাগতে পারে আবিরের জানা ছিল না। শরীরে বিদ্যমান অংশগুলোতে বিন্দু বিন্দু পানি জমে আছে, যা আবিরকে আরো নেশাতুর করে তুলেছে। আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে ফিরেও তাকায়নি আবির। তোরই প্রথম মেয়ে যাকে আবির বেড পার্টনার করেছে। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে আবির তনুর দিকে। মনে মনে ভাবছে, এই মেয়ে সত্যিই এত সুন্দর, নাকি আমার ভ্রম? দুধে আলতায় গায়ের রং, কোমরের নিচ পর্যন্ত লম্বা ঘন চুল, টানা টানা চোখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট। নিচের ঠোঁটের ডান পাশে একটা কালো কুচকুচে তিল, যা তনুর সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এতক্ষণ আবির একা তাকিয়ে থাকলেও এবার তনু আবিরের চোখে চোখ রাখে। তবে তনুর চোখ এই মুহূর্তে অনুভূতি শূন্য। তনুর চোখে রয়েছে একরাশ লজ্জা, ভয়ও, সামনে থাকা ব্যক্তিটির জন্য ঘৃণা। আবির আর তনুর চার চোখের মিলন হচ্ছে। একজনের চোখে দুঃখ, তো অন্যজনের চোখে নেশা। আবির নিজের মধ্যে নেই। তনুর গোলাপি ঠোঁট জোড়া তাকে তীব্রভাবে টানছে। আবির যত এগিয়ে আসছে তনুর দিকে, তনুর হার্ট তত দ্রুত বিট করছে। তনুর চোখ বন্ধ করে চেঁচিয়ে বলে, একদম আমার কাছে আসবেন না, আমি কিন্তু চিৎকার করব। তনুর কথা শুনে যেন আবির শুনতেই পায়নি। আবির তনুর দু হাতের আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল ডুবিয়ে দিয়ে তনুকে আটকে দেয়। তনু কিছু বলবে তার আগে আবির তনুর ঠোঁটে তার ঠোঁট মিশিয়ে দেয়। হঠাৎ এমন হওয়ায় তনু বরফের মতো জমে গেছে। যখন বুঝতে পারলো তার সাথে কি হচ্ছে, তখন ছোটার জন্য নড়াচড়া করতে লাগলো। আবির তনুর ঠোঁট ছেড়ে দিয়ে কানের কাছে মুখ এনে বলে, তোমার ঠোঁটের স্বাদ সত্যি অমৃত, আই লাইক দিস। আবিরের হাত কিছুটা আলগা হতে তনু আবিরকে নিজের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দেয়। তবে ফলাফল শূন্য, কেননা তৎক্ষণাৎ আবির তনুকে এক টান দিয়ে নিজের বাহুতে আঁকলে নেয়। আবিরের জিম করা বডি, লম্বায় 6 ফিট, এমন হাতির কাছে তনু নিতান্তই মশা। তনু আবিরকে বলে, আমাকে ছেড়ে দিন, নয়তো এর পরিণাম ভালো হবে না। আবির তনুর কথায় পাত্তা না দিয়ে তনুর শরীরে পেঁচিয়ে রাখা শাড়িটা খুলে নেয়। তনু দুহাত দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করছে। আবির ডোন্ট কেয়ার ভাব নিয়ে শাড়িটা ঠিক করে পরিয়ে দিয়ে বলে, কেমন নারী তুমি, শাড়ি পরতে পারো না? আসলে তুমি আনাড়ি, বলেই মৃদু হাসে। আবিরের হাসি দেখে তনুর গা জ্বলে যাচ্ছে। আবির একটা বক্সের ভেতর থেকে কিছু গহনা নিয়ে তনুকে পরিয়ে দিচ্ছে। তনু বিরক্ত হয়ে বলে, কি করতে চাইছেন আপনি? আর বাইরে কিসের এত চেঁচামেচি? আবির তনুকে বলে, তোমাকে নীরব সবটা বুঝিয়ে বলেনি? তনু, এই নীরব আবার কে? আর কি বুঝিয়ে বলবে? আপনি প্লিজ আমাকে একটু সব বুঝিয়ে বলবেন। আবির রাগে চোয়াল শক্ত করে নিজের ফোন বের করে কাউকে কল করে। কয়েক সেকেন্ডের ভেতরে রুমে একটা ছেলে আর সাথে একটা মেয়ে প্রবেশ করে। আবির নীরবের দিকে রাগে চোখে তাকিয়ে বলে, তোকে আমি কি বলেছিলাম, আর তুই কি করেছিস? নীরব ভয়ে ঢোক গিলে বলে, আসলে স্যার, ছোট একটা ভুল হয়ে গেছে। আমি যেই মেয়েকে কন্ট্যাক্ট করেছি সেই মেয়ে পরিবর্তে অন্য একটা মেয়ে চলে আসছে। তনু সামনে তাকিয়ে হতবাক হয়ে গেছে। উচ্চ আওয়াজে বলে, ইফতি তুই? ইফতিকে আঁকড়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। ইফতি তনুকে বলছে, শান্ত হ। তনুকে দিকে দিয়ে বলে, আমার সব শেষ হয়ে গেল রে ইফতি, আমি কোন মুখে বাবার সামনে দাঁড়াবো? আবির তনুকে নিজের দিকে ঘুরিয়ে বলে, এসব মেলোড্রামা বন্ধ করো, এখন এসবের সময় নেই। বাহিরে প্রেস মিডিয়া সব ওয়েট করছে, সো যা হবে চুপচাপ মেনে নেওয়া ছাড়া তোমার কাছে কোনো অপশন নেই। তনু
আবিরের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলে, আমি আপনার কোনো কথাই শুনবো না। আপনি আমার যা ক্ষতি করার করেছেন, আর কিছু করার সুযোগ আপনাকে দেব না। আবির তনুর কোমরে নিজের সাথে মিশিয়ে নিয়ে কানে কানে বলে, কাল রাতে আমার আর আপনার মাঝে যা হয়েছে সব রেকর্ড করা আছে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আমাকে তো আঙ্গুল বাঁকাতেই হবে। তনু ঘিন্ন দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির তনুকে ছেড়ে দিয়ে বলে, পরবর্তী নাটকের জন্য তৈরি তো, নাকি আমাকে অন্য রাস্তা অবলম্বন করতে হবে? তনু চোখ বন্ধ করে বলে, না, আপনি যা বলবেন আমি তাই করব। আবির হেসে বলে, গেট রেডি টু মিসেস চৌধুরী শো। এখন যা হবে সব হাসি মুখে মেনে নিবে। এমন ভাব করবেন যাতে সবাই মনে করে মেড ফর ইচ আদার। 5 মিনিটের মধ্যে নিজেকে তৈরি করো। আশফাক মির্জা সবেমাত্র কফি খেতে খেতে টিভি অন করেছে নিউজ চ্যানেল দেখতে। চোখে পড়ে আজকের ব্রেকিং নিউজ, বিশিষ্ট শিল্পপতি মাহাতাব চৌধুরীর একমাত্র ছেলে আবির চৌধুরী গোপনে বিয়ে। কি এমন হলো যে আবির চৌধুরীর মতো স্বনামধন্য এক বিজনেসম্যান গোপনে বিয়ে করলেন? আর কেই বা সেই মেয়ে? জানতে হলে চোখ রাখুন স্বদেশের সংবাদ বাংলা নিউজে। মাহাতাব চৌধুরীকে খুব ভালো করেই চেনে আশফাক চৌধুরী। 2 বছর আগেই তাকে হত্যার হুমকি দিয়েছিল মাহাতাব চৌধুরী। তাই আগ্রহ নিয়ে সংবাদ দেখছেন। আবির নীরবকে বলো, বাহিরে যাও, আমি মিসেস চৌধুরীকে নিয়ে আসছি। ইপ্তে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। নিজের ভুলে আজ তার ভালোবাসার মানুষটির পাশে অন্য কেউ। আবার তারই ভুলের জন্য তার বেস্ট ফ্রেন্ডের জীবনটাও এলোমেলো হয়ে গেল। ইফতি তনুর সামনে এসে তনুর হাত ধরে বলে, পারলে আমাকে ক্ষমা করে দিস। তনুর মস্তিষ্ক এই মুহূর্তে এই চিন্তা আসলো না কেন, ইফতি তার কাছে ক্ষমা চাইছে কেন? আবির তনুর হাত ধরে বাহিরে বের হলো। একবার তনুর কানের কাছে মুখ এনে বলল, মুখে হাসি থাকে যেন। আবির বেরিয়ে আসতেই চারদিক থেকে মিডিয়ার লোকেরা ঘিরে ধরলো। আবির একটা মাউথ স্পিকার নিয়ে বলল, রিল্যাক্স, আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দিচ্ছি। তার আগে মিট মাই ওয়াইফ মিসেস তনিমা চৌধুরী, ডটার অফ আশফাক মির্জা। টিভিতে নিউজটি দেখতে আশফাক চৌধুরীর বুকে হাত দিয়ে চেপে ধরে তার ওয়াইফ তারা বেগমকে ডাক দিলেন। অতঃপর আবির মিডিয়ার লোকদের বলেছে, শি ইজ মাই সুইট অ্যান্ড কিউট ওয়াইফ। একজন সাংবাদিক জিজ্ঞেস করলো, স্যার, কি এমন হলো যে আপনাকে পালিয়ে বিয়ে করতে হলো? আবির, সেটা আমাদের পার্সোনাল ম্যাটার, আপনাদের না জানলেও চলবে। অন্য একজন সাংবাদিক প্রশ্ন করে, আপনি যে সত্যি বিয়ে করেছেন তার প্রমাণ কি? এমনও তো হতে পারে আমাদের মিথ্যা কথা বলছেন। আবির নীরবকে কিছু একটা ইশারা করে। নীরব আবিরের ইশারা বুঝতে পেরে ক্যামেরার সামনে একটা ভিডিও অন করে। ভিডিওতেও দেখা যাচ্ছে একজন হুজুর আবির আর তনুর বিয়ে পড়াচ্ছে। এতটুকু দেখিয়ে ফোনটা ক্যামেরার সামনে থেকে সরিয়ে নেয়। সাংবাদিক আবিরকে আবার প্রশ্ন করে, মিসেস চৌধুরীকে আপনি আগে থেকেই চিনতেন নাকি? আবির হেসে বলে, আমরা অনেক আগে থেকে রিলেশনে আছি। বিয়েটা তো জাস্ট সামাজিক স্বীকৃতি মাত্র। আমাদের আপনাদের আর কিছু জানার থাকলে আমার বিয়ে নীরবের থেকে জেনে নেবেন, বলেই তনুর হাত ধরে চলে যায়। এদিকে এই নিউজটা দেখে ইমনের মাথা খারাপ হয়ে গেছে। ইমন ভাবে, তার মানে তুমি আমাকে ঠকিয়েছো তনু, এজন্যই আমাকে ছেড়ে গেছো। তোমাকে তো আমি কিছুতেই সুখী হতে দেব না। তুমি আমার না হলে আর কারোর হতে দেব না তোমাকে। আশফাক মির্জাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা ক্রিটিক্যাল। তারা বেগম তার মেয়ে তনুকে কল করেই চলেছে, রিং হয়ে কেটে যাচ্ছে, রিসিভ হচ্ছে না। আবির তনুকে গাড়িতে বসিয়ে দেয়। তনু আবিরের শার্টের কলার ধরে রেগে বলে, কিসের বিয়ে আর কিসের ভিডিও? কেন করছেন আমার সাথে এসব? আমি আপনার কি ক্ষতি করেছি? মিস তনিমা মির্জা, উফ, সরি মিসেস তনিমা চৌধুরী। সত্যি কথা বলতে ইসলামী রীতিতে আপনার সাথে আমার বিয়েটা হয়েছে। তবে যদিও তখন আপনি হুঁশে ছিলেন না। তবে এখন আবার বিয়েটা হবে। হ্যাঁ, এটা সত্যি যে বিয়েটা অন্য কারোর সাথে হওয়ার কথা ছিল, কিন্তু কাকতালীয় ভাবে আপনার সাথে হয়ে গেল। নিজের কলার ছাড়িয়ে নিতে নিতে বলে, আই লাইক ইউর অ্যাটিটিউড। আবির চৌধুরীর বইয়ের এতটুকু অ্যাটিটিউড থাকতেই হবে। তনু মনে মনে ভাবে, এর সাথে কথা বলাই বেকার। আপনার ফোনটা দিন, বাসায় কথা বলবো। না জানি বাবা মা কতটা টেনশনে আছে। আবির তনুর দিকে ফোন বাড়িয়ে দিল। তনু তার বাবার নাম্বারে কল দেয়, কিন্তু ফোনটা রিসিভ হচ্ছে না। তনু করুণ দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে বলে, প্লিজ একবার আমাদের বাসায় নিয়ে যাবেন? আমি বাবা মাকে একবার দেখেই চলে আসব। আবির কিছু একটা ভেবে বলে, তার আগে আমাদের অফিসিয়ালি বিয়েটা কমপ্লিট করতে হবে। তনু, আর কি বাকি রেখেছেন আপনি? পুরো বাংলাদেশের প্রায় সব মানুষই হয়তো কিছু ঘন্টার মধ্যেই জেনে যাবে।
হয়তোবা এতক্ষণে নিউজটা ভাইরাল হয়ে গেছে। আবির তনুর সামনে কিছু পেপারস আর কলম দিয়ে বলে, সাইন করে দিন, উইদাউট অ্যানি কোশ্চেন। তনু কোনো কথা না বলে সাইন করে দিল। আর মনে মনে ভাবলো, এত সহজ নয় তনু মির্জাকে ঘায়েল করা। এসব কিছুর প্রতিশোধ তো আমি নেবই। আবির তনুর সামনে চুটকি বাজিয়ে বলে, কোথায় হারিয়ে গেলেন? তনু বলে, কোথাও না তো, আপনার কথা মতো সাইন করে দিয়েছি, এবার আমাদের বাসায় নিয়ে চলুন। আবির নীরবকে ফোন দেয়। নীরব, তোকে কি বলেছিলাম, এখন কি অবস্থা ওনার? নীরব বলে, ভাই আপনি ভাবিকে নিয়ে তাড়াতাড়ি চলে আসেন, ভাবির বাবার অবস্থা বেশি ভালো না। আবির ওকে বলেই ফোন কেটে দেয়। মিস তনিমা মির্জা, তোমার সাথে এসব করার আমার কোনো ইচ্ছেই ছিল না, তুমি নিজেই এসেছো। মনে মনে বলে, তনু কি হলো, নিয়ে যাবেন তো আমাকে নাকি? তো কিছু তো বলুন। আবির, হোম, আর 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। তনু মনে মনে ভাবছে, আচ্ছা, ইমন তো এতক্ষণে জেনে গেছে আমার বিয়ের কথা, ইমন কি বিশ্বাস করবে এসব কথা, নাকি ভুল বুঝবে আমাকে? ইমনের কথা মনে পড়তেই চোখ দিয়ে অশ্রু ঝরছে। তনু মনে মনে বলল, কেন ঠকালে আমায় ইমন? আমি তোমাকে সত্যি অনেকটা ভালোবাসতাম, এখন তোমাকে ছাড়া কি করে থাকবো? তনুর চোখের পানি দেখে আবির গাড়ি থামিয়ে জিজ্ঞেস করে, অ্যানি প্রবলেম? তনু কান্না ভেজা কণ্ঠে বলে, আপনি আমার লাইফের সবচেয়ে বড় প্রবলেম। চৌধুরী বাড়িতে আরুষি চিৎকার চেঁচামেচি করছে আর এটা সেটা ভেঙে ফেলছে। আরুষি চিৎকার করছে আর এটা সেটা ভেঙে ফেলছে। মাহতাব চৌধুরী আরুষিকে বলল, এখন মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, এভাবে ভাঙচুর করে তো আর কিছু হবে না। আগেই বলেছিলাম আবেগকে যেভাবে হোক নিজের করে নাও, কিন্তু তুমি তো আমার কথাই শুনলে না। আরুষি মাহতাব চৌধুরীর সামনে এসে বলে, কি করার ছিল আমার বলো? তোমার ছেলে তো ফিরেও তাকায়নি কোনো দিন আমার দিকে। যতবার ভালোবাসার কথা বলেছি ততবার বলতো এসব ফালতু বিষয়ে তার কোনো ইন্টারেস্ট নেই। যাদের লাইফে কোনো মোটিভ না থাকে তারাই নাকি এসব ভালোবাসা করে বেড়ায়। তুমি যদি কিছু না করো মামা, তাহলে আমি বলে দিচ্ছি, ওই মেয়ে তনু না মনু, যাই হোক মেরে ফেলবো ওকে। আমার আবিরকে আমার থেকে কেড়ে নেওয়া, তার ফল তো ভোগ করতেই হবে। আবির হাসপাতালের সামনে গাড়ি থামতেই তনু বলে, আপনি হাসপাতালে কেন আসলেন? আমাদের তো বাসায় যাওয়ার কথা ছিল। আবির বলল, আপনার সমস্যা কোথায় সেটা বলেন তো, এত প্রশ্ন কেন করেন? আমাদের বিয়ের খবরটা হয়তোবা আপনার বাবা জেনে গেছে, তাই মেবি হার্ট অ্যাটাক করেছে। তবে চিন্তার কিছু নেই। আর হ্যাঁ, বাবার সামনে যে আবার ন্যাকা কান্না জুড়ে দিয়েন না। মনে রাখবেন এখন সে একজন পেশেন্ট। এই মুহূর্তে আবিরের সাথে তর্ক করার কোনো ইচ্ছে নেই তনুর। তাই সে কোনো কথা না বলে গাড়ি থেকে বের হয়ে হাসপাতালে তার বাবার খোঁজ করতে লাগলো। আবির এসে তনুর হাত ধরে লিফটে নিয়ে যায় আর বলে, আপনার বাবা 3য় তলায় রুম নাম্বার 302-এ আছে। এভাবে ছোটাছুটি করলে আপনার বাবাকে পেয়ে যাবেন না। সো আমার সাথে চলুন। লিফট 3তলায় পৌঁছাতেই তনু আবিরকে রেখে ছুটে চলে যায়। 302 নাম্বার রুমের সামনে যেতেই তনু দেখতে পায় তার মা রুমের বাইরে দাঁড়িয়ে আছে। তনু দৌড়ে যেয়ে তার মাকে ধরে হাউমাউ করে কেঁদে দেয়। তারা বেগম তনুকে নিজের থেকে ছাড়িয়ে বলে, কেন এসেছিস এখানে? যেখানে ছিলি সেখানেই চলে যা, আমি তোর মুখ দেখতে চাই না, চলে যা আমার চোখের সামনে থেকে। তনু অশ্রুসিক্ত নয়নে তার মায়ের দিকে তাকিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আম্মু, আমাকে তাড়িয়ে দিও না, আমি তোমাকে পরে সবটা বুঝিয়ে বলছি। মিসেস তারা বেগম কিছু বলবে তার আগে ইমন এসে বলে, তোর আর কিছু বুঝিয়ে বলতে হবে না, তুই যেখান থেকে এসেছিস সেখানেই চলে যা। ইমন মিহির হাত ধরে টান দিবে তার আগে আবির এসে বলে, ডোন্ট ক্রস ইওর লিমিট, আমার ওয়াইফের গায়ে টাচ করার দুঃসাহস করবেন না। একজন নার্স এসে বলে, এটা হাসপাতাল, এখানে চিৎকার চেঁচামেচি করে পরিবেশ নষ্ট করবেন না। আপনাদের রোগীর জ্ঞান ফিরেছে, চাইলে দেখা করতে পারেন, তবে একজনের বেশি একসাথে যাবেন না। নার্স চলে যেতে তারা বেগম নিজের স্বামীকে দেখতে যায়। আশফাক মির্জা নিজের স্ত্রীকে বলেন, নিজের কি হাল করেছো কেঁদে কেঁদে, তুমি নিজেকে না সামলালে আমার মেয়েকে কি করে সামলাবে? তারা বেগম নিজের স্বামীর হাতে চুমু দিয়ে বলে, তুমি ঠিক আছো তো? তাতেই আমি খুশি। আর আমাদের কোনো মেয়ে নেই, যে ছিল সে মরে গেছে। আশফাক মির্জা তারা বেগমকে বললেন, এভাবে বলো না, আমার মেয়েটাকে একটু দেখবো, ওকে আসেনি? তারা বেগম নিজের রাগকে সংযত করে বলেন, তুমি আর কথা বলো না, তোমার কথা বলতে কষ্ট হচ্ছে। আশফাক মির্জা তবুও বললেন, আমার মেয়েটাকে খবর দাও না তারা, ওকে একটু দেখি। তারা বেগম বললেন, তুমি অস্থির হও না, আমি তনুকে পাঠাচ্ছি। তারা বেগম বের হয়ে তনুকে বলল, যাও দেখা করে আসো। মায়ের কথা শুনে তনু তার মাকে জড়িয়ে ধরে বলল, আমি জানতাম তোমরা আমার সাথে রাগ করে থাকতেই পারবে না। তারা বেগম নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, এজন্যই বুঝি আমাদের ঠকিয়েছো?
তনু মায়ের কথা শুনে বেশ অবাক হলো। তার মা তাকে বুঝলো না, কোনো কথা না বলে কেবিনে প্রবেশ করলো। তনু নিজের বাবাকে দেখে তার পাশে বসে বাবার হাত ধরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, বিশ্বাস করো বাবা, আমি ইচ্ছে করে কিছু করিনি। ওই আবির আমাকে ফাঁসিয়েছে বাবা, যার জন্য তোমার এই অবস্থা। তাকে আমি ছাড়বো না। আশফাক মির্জা তনুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমি জানি রে মা, তোর কোনো দোষ নেই, তুই পরিস্থিতির শিকার। তবে বিয়ে যখন হয়েই গেছে তখন মানিয়ে নেওয়ার চেষ্টা কর মা। তনু কিছু বলবে এর মধ্যেই ডাক্তার এসে বলে, এখন আর কথা বলা যাবে না, রোগীকে রেস্ট নিতে দিন। তনু বাবার থেকে বিদায় নিয়ে বাহিরে আসতে আবির এসে বলে, এবার চলুন। তনু আবিরের দিকে তাকিয়ে বলে, বাবা সুস্থ না হওয়া অব্দি আমি কোথাও যাব না। আবির তনুর কানে কানে বলে, আমি আপনার অনুমতি চাইনি, আদেশ করেছি। নিজের আর নিজের ফ্যামিলির যদি ভালো চান তো আমার সাথে এক্ষুনি চলুন। এদিকে আবির আর তনুকে এত কাছাকাছি দেখে ইমনের রাগে সবকিছু ধ্বংস করে ফেলতে ইচ্ছে করেছে। ইমন তনুকে বলল, তোদের পার্সোনাল কথা থাকলে বেডরুমে যেয়ে বলতে পারিস, এভাবে পাবলিক প্লেসে না। তনু আবিরের থেকে কিছুটা দূরে সরে এসে নিজের মায়ের সামনে হাঁটু মুড়ে বসে বলে, আম্মু, তুমি আমাকে ভুল বুঝো না, সত্যি আমি নিজের ইচ্ছেতে কিছু করিনি। মিসেস তারা বেগম কোনো কথাই বললেন না তনুর সাথে। আবির তনুর হাত ধরে নিয়ে চলে গেল। তনু তারা বেগমের চোখের আড়াল হতেই তারা বেগম কেঁদে দিলেন। একমাত্র আদরের মেয়েকে কষ্ট দিতে তার নিজেরও কম কষ্ট হয়নি। ইমন এসে তারা বেগমকে সান্ত্বনা দিচ্ছে। আবির আর তনু চৌধুরী বাড়ির সামনে এসে পৌঁছেছে। কি অপেক্ষা করছে তনুর জন্য চৌধুরী বাড়িতে? আবির তনুর হাত নিজের হাতের মধ্যে আবদ্ধ করতে তনু বলে, হাত ছাড়ুন আমার, এসব কি অসভ্যতা শুরু করেছেন? তনুর কথা শুনে আবির বলে, ঠিকই বলছেন, এভাবে ঠিক অসভ্যতা জমছে না। এটা বলে তনুকে কোলে তুলে নেয়। তনু হাত পা ছোড়াছুড়ি করছে নামার জন্য। আবির তনুর দিকে একটু ঝুঁকে বলে, এরকম করলে কিন্তু কিস করব। আপনার যদি সেটা দরকার না থাকে তবে চুপচাপ থাকুন। আর হ্যাঁ, বাসায় যে যাই বলুক, কোনো আপনি কোনো উত্তর দিবেন না, যা বলার আমি বলবো। আবির তনুকে কোলে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে তনুকে বলে, কলিং বেল বাজাতে। কিছুক্ষণের মধ্যে একজন সার্ভেন্ট এসে দরজা খুলে দিতেই আবির তনুকে নিয়ে বাসায় প্রবেশ করে। তনু আবিরের গলা জড়িয়ে ধরিয়ে আছে। সার্ভেন্ট সবাইকে ডেকে আনে। আগেই বাসার সব স্টাফদের বলে দেওয়া হয়েছে আবির আসলে তাদেরকে ইমিডিয়েটলি খবর দিতে। মুহূর্তের মধ্যে সবাই হলরুমে এসে হাজির হয়। আবিরের বাবা আবিরের সামনে গিয়ে এগিয়ে এসে বলেন, এটা কোন ধরনের অসভ্যতা আবির? তুমি সবার সামনে এই বাহিরের মেয়েটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছো। বাবা, তুমি হয়তো নিউজটা দেখোনি, আর যদি না দেখে থাকো তো নো প্রবলেম, আমি বলছি। তো আপনারা এখানে যারা উপস্থিত আছেন সবাই শুনে রাখুন, শি ইজ মাই ওয়াইফ। সবাই এই কথাটা মনে রাখবেন। আর এটাও মনে রাখবেন, আমার ওয়াইফকে অপমান করার কথা চিন্তাও করবেন না। তুমি কি ভেবেছো রাস্তা থেকে একটা মেয়েকে নিয়ে এসে চৌধুরী বাড়ির বউ বললেই আমরা সবাই মেনে নেব? ইম্পসিবল, তা কোনোদিন হবে না। তুমি মানো আর না মানো বাবা, তাতে কি আসে যায়? তুমি চাইলেও তনু এখন মিসেস চৌধুরী, আর না চাইলেও মিসেস চৌধুরী। আরশি চিৎকার করে বলে, বউ বললেই হলো? তুমি ভালো করে জানো আবির, তোমার সাথে আমার বিয়ে ঠিক। তনুকে আবিরের কোল থেকে টান দিয়ে নামানোর চেষ্টা করছে আর বলছে, তোমাকে আমি কারোর সাথে ভাগ করে নিতে পারবো না, তুমি আমার মানে শুধু আমার। আবির তনুকে নামিয়ে দিয়ে আরুষির গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে বলে, নেক্সট টাইম আমার ওয়াইফকে টাচ করলে এর পরিণাম ভালো হবে না। তনু বসে বসে দেখছে আর ভাবছে, ইন্টারেস্টিং সিনেমা চলছে। হিরো হিরোর বাবার সাইড নায়িকা, তবে এখানে ভিলেনটাকে? হিরোর বাবা নাকি অন্য কোনো ভিলেনও আছে? দেখা যাক। মিসেস নূরজাহান চৌধুরী, আবিরের মা, এসে সবাইকে বলে, তোমরা সবাই যে যার রুমে চলে যাও। এখন আর কথা বলে কি হবে, যা হওয়ার তা তো হয়েই গেছে। মিসেস চৌধুরী তনুর পাশে বসে বলে, কি নাম তোমার? তনিমা মির্জা। মির্জা নামটা শুনে তার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে। তবুও নিজেকে সামলে নিয়ে বলে, তোমার বাবার নাম কি আশফাক মির্জা? তনুর কথা শুনে কাপা কাপা গলায় বলে, তুমি আবিরকে কেন বিয়ে করলে? তোমার ভালোর জন্য বলছি, চলে যাও এই বাড়ি থেকে। তনু মিসেস চৌধুরীর কথা শুনে হতবাক হয়ে গেল। তনু ভেবেছিল হয়তো তিনি তনুকে সাপোর্ট করবে, তা না উল্টো চলে যেতে বলছে। তনু মনে মনে বলে, এত সহজে তো যাব না। আমার ছেলের জীবন থেকে সব সুখ কেড়ে নিয়ে, আপনার ছেলের জীবন থেকে সব সুখ কেড়ে নিয়ে তবেই যাব। আবির তনুকে আবার কোলে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে চলে গেল। মিসেস চৌধুরী বসে বসে ভাবছে,
এবারই মানুষ যখন তনুর পরিবার সম্পর্কে জানবে তখন সবাই মিলে তনুর জীবনটা বিষাক্ত করে তুলবে। মাহতাব চৌধুরী মিসেস চৌধুরীর সামনে এসে বলল, তুমি যা ভাবছো তার চেয়ে অধিক কষ্ট দিয়ে তিলে তিলে মারবই আশফাক মির্জার মেয়েকে। মিসেস চৌধুরী অবাক হয়ে গেল, তার মানে তার স্বামী জানে তনুর পরিচয়। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, ওই বাচ্চা মেয়েটার সাথে তোমার কিসের শত্রুতা? শাস্তি দেওয়ার হলে ওর বাবাকে দাও। মাহতাব চৌধুরী মিসেস চৌধুরীর মুখ চেপে ধরে বলল, নিজের রক্তকে দেখে মুখে বুলি ফুটেছে এবার। দেখো তোমার চোখের সামনে ওই মেয়েকে আমি কিভাবে টর্চার করি। বলেই মিসেস চৌধুরীর মুখ ছেড়ে দিলেন। মিসেস চৌধুরী ভাবছে, আমি যেই নরকে পড়ে আছি 30 বছর ধরে, সেই নরকে তনুকে কেন পাঠালে? এখন আমি কিভাবে ওকে রক্ষা করব? আবির তনুকে কোল থেকে নামিয়ে দিতে তনু আবিরকে বলে, আপনার বাসায় আমার থাকাটা ভেরি ইন্টারেস্টিং হবে। আবির ভুরু কুঁচকে বলে, দেখা যাক। হঠাৎ তনু আবিরের হাত শক্ত করে ধরে অপর হাত দিয়ে আবিরের গলায় ছুরি ধরে বলে, আমাকে যতটা বোকা ভেবেছেন ততটা বোকা নই আমি। আবির এক ঝটকায় তনুর হাত থেকে ছুরি নিয়ে তনুকে ঘুরিয়ে দুহাত শক্ত করে ধরে বলে, আপনাকে যতটা বোকা ভেবেছি তার চেয়ে বেশি বোকা আপনি। সিংহের গুহায় এসে আবার সিংহকেই ভয় দেখাচ্ছেন। হাউ ফানি। তনু হাঁটু দিয়ে আবিরের পায়ে আঘাত করতেই হঠাৎ আক্রমণে তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। তনু আবিরের সামনে দাঁড়িয়ে বলে, আপনি যদি সিংহ হন তবে আমি বাঘিনী, সো বি কেয়ারফুল। আমাকে আঘাত করলে পাল্টা আঘাত আমিও করতে জানি। আবির তনুর হাত ধরে টান দিয়ে নিজের উপর ফেলে দিল। তারপর তনুকে দুহাত দিয়ে নিজের সাথে জড়িয়ে ধরে বলে, ব্যাপারটা আমার ভালো লাগছে। এবার লড়াই হবে সমানে সমানে। উফ উফ, ভাবতেই কেমন কেমন ফিলিং হচ্ছে। তনু উঠতে চাইলে আবির আরো শক্ত করে জড়িয়ে ধরে, বলে, তা মিসেস বাঘিনীর দাপট বুঝি শেষ? আপনার মতো লুচু আমি জীবনে দেখিনি, ছাড়ুন বলছি। আহা মাই ডিয়ার ওয়াইফ, এত রেগে যাচ্ছেন কেন? লুচু যখন বললেন তখন একটু লুচুগিরি করতেই হয়, তা না হলে ব্যাপারটা জমবে না। এত সুন্দর একটা নাম দিলেন, আর নামের সাথে যদি কাজের মিল না থাকে তবে আপনি আবার কি না কি ভাববেন। ছাড়ুন তো অসভ্য লোক কোথাকার। এত গায়ে পড়ার স্বভাব কেন আপনার? আরো কিছু বলেন। মাত্র 3টা হয়েছে, লুচু, অসভ্য, গায়ে পড়া লোক। আরো কিছু বলেন, যত নাম দিবেন তত সে নাম অনুযায়ী কাজ করব। তনু এবার নিজেকে মনে মনে সামলে নিয়ে নরম কণ্ঠে বলে, আরে আমি তো এতক্ষণ মজা করছিলাম। আপনি তো পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। আপনার ক্যারেক্টার ফুলের মতো পবিত্র। তাই তো এখন আপনি আমাকে ছেড়ে দিবেন? কি ছেড়ে দিবেন তো? আবির শব্দ করে হেসে বলে, বাহ, বাঘিনী থেকে সোজা বিড়াল হয়ে গেলেন। এখন বিড়ালের মতো ম্যাও ম্যাও করছেন। তনু, আরে সিংহ মশাই, প্লিজ আমাকে ছেড়ে দিন। না, এত সহজে ছাড়া যাবে না। তার জন্য ঘুষ দিতে হবে। কি ঘুষ? বেশি কিছু না, শুধু ছোট করে একটা কিস করলেই হবে। তনু মনে মনে বলে, শালা নাম্বার 1 লুচু, লাল হনুমান, নীল টিকটিকি, কত সব চুমু খাবি তাই না? খাওয়াচ্ছি তোকে চুমু। আবির তনুর সামনে তুড়ি বাজিয়ে বলে, কোথায় হারিয়ে গেলেন বাঘিনী বেড়াল? এই তো আপনার মাঝে হারিয়ে গেলাম। আর ভাবছিলাম, বাস একটা চুমু দিলেই ছেড়ে দিবেন। আবির মনে মনে ভাবছে, এই মেয়ে এত সহজে মেনে নিল কিভাবে। এবার তনু আবিরের সামনে তুড়ি বাজিয়ে বলে, হ্যালো, আবার কোন মেয়ের কথা চিন্তা করছেন? আবির তনুর দিকে তাকিয়ে বলে, সত্য চুমু দিবেন আপনি? আরে দেব না কেন, শত হোক আপনি আমার একমাত্র জামাই বলে কথা। এতটুকু আবদার তো রাখতেই পারি। আবিরের সন্দেহ হচ্ছে, তাই তনুকে বলে, থাক, কোনো চুমু টুমু দেওয়ার দরকার নেই। আমি তো জাস্ট দেখছিলাম আপনিও লুচি নাকি। লুচি মানে আমি লুচু হলে আপনি তো লুচি হবেন তাই না? তনু নিজে নিজেই বলছে, একদম মাথা ঠান্ডা রাখ। একবার ছাড়া পায় তারপর মজা বোঝাবো। তা কি মজা বোঝাবেন শুনি? কই কিছু না তো। এবার তো ছাড়ুন। তনুকে ফ্লোরে ফেলে নিজে উঠে পড়ল, বলল, এরপর থেকে আমার সাথে লাগতে আসবেন না। তনু উঠে বলে, আপনি না লাগালে আমিও লাগবো না। এবার তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করুন। সারাদিন তো কিছুই খাওয়া হলো না। নিজের খাবারের ব্যবস্থা নিজে করুন। আমি কেন করব? আমি কি আপনার চাকর নাকি? তনু এমন কিছু করবে আবির বুঝতেই পারেনি। আবিরের বুঝে ওঠার আগেই দুটো ফ্লাওয়ার বাজ ভেঙে ফেলে চিৎকার করতে থাকে, কে আছো, আমাকে বাঁচাও, মেরে ফেললো আমাকে, কেউ আমাকে বাঁচাও। তনুর চেঁচামেচি শুনে মিসেস চৌধুরী দ্রুত পায়ে আবিরের রুমে আসে। মিসেস চৌধুরীকে দেখে তনু তাকে জড়িয়ে ধরে বলে, আমাকে মেরে ফেললো গো, ওই রাক্ষসটা, তাড়াতাড়ি বাঁচাও। শান্ত হও, আমি চলে এসেছি। এখন কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। মিসেস চৌধুরী আবিরের দিকে তাকিয়ে বলে, এসব কি আবির? তুই না বললি ও তোর ওয়াইফ? ওয়াইফের সাথে কেউ এমন ব্যবহার করে?
আবির ভালোই বুঝতে পেরেছে এই মেয়ে ধানি লঙ্কা, এর সাথে তো পরে বোঝাপড়া করবে, আগে মাকে সামলাতে হবে। আম্মু, আমার ভুল হয়ে গেছে, আর এমনটা হবে না, সরি। সরি আমাকে না বলে যার সাথে অন্যায় করেছিস তাকে বল। আবির তনুর দিকে তাকিয়ে বলে সরি। তনু ভাব নিয়ে বলে আচ্ছা, মাফ করে দিলাম। এবার তাড়াতাড়ি আমার খাবারের ব্যবস্থা আর ড্রেসের ব্যবস্থা করুন। আবির কিছু বলবে তার আগে মিসেস চৌধুরী বলেন, আমি সার্ভেন্ট দিয়ে তোমার জন্য ইভার কিছু ড্রেস পাঠিয়ে দিচ্ছি, তুমি তৈরি হয়ে নিচে আসো খাবার খেতে। ঠিক আছে আন্টি। আবির তনুর সামনে এসে দাঁড়িয়ে বলে, এবার তোমাকে কে বাঁচাবে শুনি? কে আবার? আমার ডিয়ার শাশুড়ি মম। আপনি আমাকে টাচ করার আগেই চিল্লিয়ে পুরো বাড়ির মানুষ একত্রিত করে ফেলবো। ভুলে যাবেন না আমি কিন্তু বাঘিনী। তবে রে, আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাকে ঠেট দেওয়া বোঝাচ্ছি মজা। আবির তনুর কাছে আসবে এমন সময় সার্ভেন্ট এসে বলে, আসতে পারি স্যার? আসো। সার্ভেন্ট এসে তনুকে কিছু টপস আর থ্রি পিস দিয়ে যায়। আবির তনুর হাত থেকে কাপড়গুলো কেড়ে নিয়ে বলে, তোমার সাহস তো কম না? তুমি আমার একমাত্র দিভাইয়ের ড্রেস হাত দিয়েছো। আপনি ভুলে যাচ্ছেন আমি মিসেস আবির চৌধুরী, সো একমাত্র ননাসের ড্রেস পরতেই পারি। আবির তনুকে বলে, আপনার কি মনে হয় বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট নাকি অন্য কিছু? সেটা তো আপনি ভালো বলতে পারবেন যে এত সব নাটক করার মানেটা কি। মিসেস আবির চৌধুরী সময় হলে বুঝতে পারবেন আপনি কোন ফাঁদে আটকে গেছেন। আপনিও মনে রাখবেন এই তনিমা মির্জা সব রকম ফাঁদ কাটার জন্য প্রস্তুত। কথার খেয়ালের মাঝেই তনু আবিরের হাত থেকে একটা ড্রেস নিয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে যায়। আবির বোকার মতো চেয়ে আছে, কি হলো? এই মেয়ে আমাকে বোকা বানালো? কোনো ব্যাপার না, আজকের রাতটা একটু শান্তিতে থাকুক, কালকে থেকেই বুঝবেন এই চৌধুরী বাড়ির মানুষ কি জিনিস। তনু ফ্রেশ হয়ে একটা ব্লু রঙের থ্রি পিস পরেছে। আবির একবার তনুর দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। মনে মনে বলে, না আবির না, কিছুতে এই মেয়ের রূপে মুগ্ধ হওয়া যাবে না। তনু আবিরের অনেকটা কাছে এসে বলে, আহারে সিংহ মশাই, ইঁদুরের মতো মুখ লকাচ্ছেন কেন? বাঘিনীর রূপে বুঝি ঘায়েল হয়ে গেছে? চোখ তুলে তনুকে এত কাছে দেখে দূরে সরে দাঁড়িয়ে বলে, এসব আজে বাজে কথা আপনার মুখেই মানান। দেখা তো যায় পেতনির মতো, তা দেখে আবার কেউ ঘায়েল হবে? সো ফানি। এবারের মতো মাপ করলাম, কারণ অনেক ক্ষুধা পেয়েছে, নয়তো মিস্টার হনুমান আপনাকে তো শুলে চড়াতাম আমাকে পেতনি বলার জুলুমে। আবিরকে কোনো কথা বলতে না দিয়ে তনু নিচে চলে আসলো। নিচে আসতে একজন সার্ভেন্ট বলল, আপনি বসুন, আমি খাবার দিচ্ছি। তনু চারপাশে তাকিয়ে দেখছে কিন্তু কেউ নেই। মনে মনে ভাবছে বাকি সবাই কোথায়? আর আন্টিও তো নেই। না থাকলে নাই, আগে খেয়ে নিই, তারপর চিন্তা করা যাবে। সার্ভেন্ট খাবার সার্ভ করতেই তনু খাবার খাওয়া শুরু করলো। তনু খাবার খাচ্ছে এমন সময় মাহাতাব চৌধুরী নিচে এসে তনুকে খেতে দেখে তনুর সামনে থেকে প্লেটটা নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে। তনুকে টেবিলে খাবার খেতে দেখে মাহাতাব চৌধুরীর মাথায় রক্ত উঠে গেছে। সিঁড়ি দিয়ে দ্রুত পায়ে নিচে নেমে এসে তনুর সামনে থেকে খাবারের প্লেটটা নিচে ফেলে দেয়। হঠাৎ এমন হয় তনুর বুঝতে কিছু সময় লাগলো যে কি হলো। সামনে তাকিয়ে মাহাতাব চৌধুরীর দিকে দাঁড়িয়ে আছে, আর ভাতের প্লেট নিচে পড়ে আছে। তনু ছেড়ে দেওয়ার মেয়ে না। তনু একটা একটা করে প্লেট বাটি গ্লাস উঠিয়ে ফ্লোরে ফেলছে আর ভাঙছে। এই মেয়ে, তোমার সাহস তো কম না? তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার ঘরের জিনিসপত্র ভাঙছো। সাহসের কি দেখছেন শ্বশুর মশাই? এখনো তো কিছুই করলাম না, আবার মুখে মুখে তর্ক করছো। এই শিক্ষা দিয়েছে বাবা মা? বাবা মাকে টানবেন না, যা বলার আমাকে বলুন। টানবো না মানে 100 বার টানবো, যেমন বাবা তার তেমন মেয়ে। সে কথা তো আমিও বলতে পারি, তবে আমি অতটাও বেয়াদব না। কি বলবে তুমি? বাদ দেন তো শ্বশুর মশাই, ছেলের বউয়ের সাথে ঝগড়া করবে শাশুড়ি, তা না আপনি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছেন। মানুষ শুনলে আপনার রেপুটেশনের কি হবে? কালকে দিনের মধ্যে এই বাড়ি ছেড়ে চলে যাবে। সকালে ঘুম থেকে উঠে যেন তোমার মুখ দেখতে না হয়। তা মামা বাড়ির আবদার নাকি শ্বশুর বাড়ির আবদার? আপনার ছেলে নিয়ে আসবে আর আপনি বাড়ি থেকে বের করে দিবেন? তুমি চলে যাবে সেটাই শেষ কথা। আবিরের সাথে আমি বুঝে নেব। তনু মাহাতাব চৌধুরীর সামনে মাথায় বড় করে ঘোমটা টেনে এসে সালাম দিয়ে বলে, মাই ডিয়ার শ্বশুর আব্বা, আমি না হয় চলে যাব, তা আপনার বংশের প্রদীপকে কি করব ভেবে জানাবেন। গুড নাইট শ্বশুর আব্বা। তনু চলে যেতেই মাহাতাব চৌধুরী বলে, মেয়েটা কি বলে গেল? আরশি মাহাতাব চৌধুরীর সামনে এসে বলে, এই মেয়ের এত বড় সাহস আমার আবিরের বাচ্চার মা হবে? আমি ওকে মেরেই ফেলবো। তনু রুমে ঢুকে দেখে আবির খাটের মাঝ বরাবর শুয়ে আছে। তনু, তা নবাব সাহেব, আপনি এভাবে গন্ডারের মতো পুরো বিছানা দখল করে রাখলে আমি কোথায় ঘুমাবো?
খাট বাদ দিয়ে পুরো রুমের যেখানে ইচ্ছে শুয়ে পড়ো। অনেক তো খাটে ঘুমিয়েছেন, এবার গতরটা একটু নাড়িয়ে অন্য কোথাও শুয়ে পড়ুন। আমি খাট ছাড়া শুতে পারি না। তো মহারানী, আপনি গেস্ট রুমে গিয়ে ঘুমাতে পারেন, আমার খাটে আমি ঘুমাবো। এত যদি খাটে শোয়ার শখ, তবে বিয়েটা করলেন কেন? আর যদি ভেবে থাকেন হিন্দি সিরিয়ালের নায়িকাদের মতো আমি সোফায় ঘুমাবো, তাহলে আপনি ভুল ভাবছেন। তার চেয়ে একটা ডিল করতে পারি। কি ডিল আর কেমন ডিল, শোনেন। আপনার বিছানাটা যথেষ্ট বড়, সো বেডের ডান পাশটা আমার আর বাম পাশটা আপনার। মাঝখানে রেড লাইন থাকবে। এসব শর্ত মানি না, তবে আপনি চাইলে আমার পাশে ঘুমিয়েই পড়েন। আপনার পাশে ঘুমাতে আমার বয়েই গেছে। ও বুঝেছি, পাশে ঘুমাতে বলেছি তাই রাগ করছেন। আপনার তো আবার আমার উপরে ঘুমাতে ভালো লাগে। আগে বলবেন তো। আপনি এত অসভ্য কেন, মুখে কিছু আটকায় না? তনু আরো কিছু বলবে তার আগে আবির তনুকে একটানে বেডে ফেলে দিয়ে তনুর দু হাত বেডের সাথে চেপে ধরে তনুর উপর ঝুঁকে বলে, আমি না ভুলে গিয়েছিলাম আপনি তো আমার বিয়ে করা বউ। আর বউ থাকতে পাশ বালিশ নিয়ে ঘুমাবো কেন? আজ থেকে আপনি আমার পাশ বালিশ। তনু মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। জীবনে প্রথম সজ্ঞানে কোনো পুরুষের এত কাছে তনু এক অন্যরকম অনুভূতির সাথে পরিচিত হচ্ছে। এই অনুভূতি তনুকে কেমন ছন্নছাড়া করে দিচ্ছে। নিজেকে সামলে নিয়ে তনু কাপা কাপা কণ্ঠে বলে, সরুন, এসব কি অসভ্যতা শুরু করেছেন? আবির তনুর কাপাকাপি থেকে তনুর উপর থেকে সরে শুয়ে পড়ে অট্টহাসি দিয়ে বলছে, এতটুকুতে এই অবস্থা? আচ্ছা বলুন তো, আপনার বব যখন আপনাকে টাচ করতো তখনও কি এরকম কাঁপাকাঁপি করতেন? আপনি নিজে অসভ্য, তাই সবাইকে নিজের মতো ভাবেন না? 3 বছরের রিলেশনশিপে ইমন কোনোদিন আমার হাত ছাড়া আর কোথাও টাচ করেনি। আবির অবাক হওয়ার মতো করে বলে, এই যুগে এমন প্রেমিক আছে নাকি? নিজে ক্যারেক্টারলেস, তাই তো সবাইকে ক্যারেক্টারলেস মনে করেন। যত সব ফাহুল লোক। আমার ক্যারেক্টার সার্টিফিকেট আপনাকে দিতে হবে না। এখন কথা না বলে চুপচাপ ঘুমান তো। বলেই রুমের লাইট অফ করে দিল। তনু কোনো কথা না বলে এক সাইডে চেপে শুয়ে পড়ল। আবির শুয়ে তনুকে পেছন থেকে জড়িয়ে তনুর চুলে মুখ গুজে দিয়ে বলল, একদম নড়াচড়া করবেন না। আমার খুব ঘুম পেয়েছে। আপনার ঘুম পেয়েছে, আপনি ঘুমান, আমাকে ডিস্টার্ব করছেন কেন? আপনি আমার বউ, সো বউকে ধরে ঘুমাতেই পারি, তাই কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ুন। অ্যাঁ, আসছে মামা বাড়ির আবদার। পেয়েছেন আমাকে ছেড়ে দিয়ে ভদ্র ছেলের মতো ঘুমিয়ে পড়ুন। আরে মামা বাড়ির আবদার কেন হতে যাবে? এটা তো জামাই বাড়ির আবদার, যেটা বউ হিসেবে আপনি পালন করতে বাধ্য। তোরও বুঝে গেছে একে এইভাবে সায়স্তা করা যাবে না, অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে। তনুকে চুপচাপ থাকতে দেখে আবির বলে, এই তো গুড গার্ল। কিছু সময় যেতেই তনু হাত পা ছোড়াছুড়ি করে জোরে জোরে নাক টানা শুরু করলো। আবির তনুকে ডাকতে লাগলো, তবে তনুর কোনো সাড়া নেই। সে নিজের মতো নাক ডেকেই যাচ্ছে। আবির কোনো উপায় না পেয়ে তনুর মুখের উপর ঝুঁকে তনুর ঠোঁট দুটো নিজের ঠোঁটের সাথে মিলিয়ে দিল। তনু আবিরকে সরানোর চেষ্টা করছে, আবির তা তো তত গভীরভাবে আঁকড়ে ধরছে। তনুর কানের কাছে মুখ নিয়ে বলে, আপনি বুনোল হলে আমিও বাঘা তেঁতুল। চলবে ইনশাআল্লাহ।